ব্যাকআপ নিব, ডিভাইসের ব্যাকআপ। জুনিপারে ব্যাকআপ জুনিপারে ব্যাকআপ নেওয়াটা খুবই ইজি। তো এখানে প্রথমে আপনাকে স্টেপ ওয়ান যেটা, পুটিতে লগ ইন করতে হবে। পুটিতে রাইট বাটন ক্লিক করার পরে যে অপশনগুলো আসে এখান থেকে চেঞ্জ সেটিংস, ঠিক আছে? চেঞ্জ সেটিংস দেওয়ার পরে আপনার এই অপশন, ডান পাশে এই অপশনটা আসে, এখানে লগইন, সেশন লগইন এর জায়গায় আপনি অল সেশন আউটপুট, তারপরে ব্রাউজার পাথ, ব্রাউজার পাথটা সবাইকে সিলেক্ট করে নিতে হবে, যে যার পাথে নিতে পারবে। এরপরে স্টেপ থ্রিতে এসে কি করতে হবে, আমাদের শো পাইপ নো মোর এই কমান্ডটা দিতে হবে। শো পাইপ নো মোর কমান্ডটা দিলে কি হবে, আমাদের এক্সএমএল ফরম্যাটে জুনিপারের কনফিগারেশন আমরা দেখছি কি দুইটা ফরম্যাটে হয়, একটা হলো এক্সএমএল ফরম্যাট, একটা হলো সেট ফরম্যাট। এক্সএমএল ফরম্যাটটা কি, যেটা ইসের মতো আমাদের সি প্রোগ্রামের মতো যেটা আসে, যে স্টার দিয়ে দিয়ে আসে, যেটা বিভিন্ন ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যেটা আসে, এটাকে বলে আমরা এক্সএমএল ফরম্যাট। আর সেট ফরম্যাটের সেট দিয়ে আসে, যেটা একদম কমান্ড লাইনের মতো করে আসবে, সেট ইন্টারফেসে হবে। তো আমি দেখাই দিচ্ছি, এটা সেট ফরম্যাটে আসবে যেটা, সেটা দিয়ে শো পাইপ নোমল পাইপ ডিসপ্লে সেট। এই শো পাইপ নোমল দিলে, এটা শো দিলেও কমান্ড আসে, শো দিলে আপনাদের দিয়ে আসবে কি ট্যাব দিয়ে দিয়ে আপনাকে ফুল কমান্ড নিতে হবে। কিন্তু নোমর দিলে হবে কি আপনার একটা কমান্ডের মাধ্যমে আপনার ফুল কনফিগারেশনটা চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে আপনার কমান্ড নেওয়ার পরে অটোমেটিক্যালি আমরা যে পাথে দেখাই দিয়েছিলাম, যেখানে আমাদের নোটপ্যাডটা পাথ দেখাই দিয়েছিলাম, ওইখানে আমাদের এই ফুল কনফিগারেশনটা লোড হবে। মানে এটা কিন্তু শুধুমাত্র হ্যাঁ, এই কনফিগারেশন। কনফিগারেশন গুলো কিসের কাজে লাগবে সেটা বুঝি নাই, ফার্স্টে মনে মিসিং করছি হয়তো। আচ্ছা, মানে এটা হলো ব্যাকআপ নেওয়া কনফিগারেশন, ওটা আপনি ব্যাকআপ নেবেন না ডিভাইসের কনফিগারেশন, তাহলে আপনি ওই যে রোল ব্যাক না বা এই জাতীয় ফ্যাসিলিটি নিতে যাচ্ছেন না। আপনি চাচ্ছেন যে প্রতিদিন বিকালবেলা বা 2-3 দিন পর পর, সেটা কমপ্লায়েন্স থাকে ব্যাংকগুলোতেও, যে প্রতিদিন একটা ইয়ে নেওয়া, ব্যাকআপ নেওয়া, অথবা 7 দিন পর পর একটা ব্যাকআপ নেওয়া ডিভাইসের, ডিভাইসে কি কনফিগারেশন হয়েছে। কারণ কনফিগারেশন কোনো কারণে ডিভাইস আপনার ফল্ট করলো, কারণ আজকে কোনো কারণে ডিভাইস আজকে নষ্ট হয়ে গেল, নতুন একটা ডিভাইস আপনারা হাতে পেলেন, তখন সেই ডিভাইসটা আপনি নতুন করে সব কনফিগার করবেন না, যদি কনফিগারেশনে ব্যাকআপ নেওয়া থাকে। জাস্ট এখানে কনফিগারেশনের ব্যাকআপটা নতুন ডিভাইসে পুশ করে দিবে। এর জন্য হলো গিয়ে এই কনফিগারেশন ব্যাকআপটা নেওয়া। তো এটা অটোমেটিক সেভ করে নিবে? মানে অটোমেটিক বলতে আপনাকে এখানে প্রতিদিন সেভ করতে হবে। আর যদি আপনার লক সার্ভার থাকে জুনিপারের, ওই যে আলাদা লক সার্ভার থাকে, যে আমি অটো ব্যাকআপ নিব, যে বিভিন্ন রকম এক্সট্রা টুল আছে, ওইটা হলো অটো ব্যাকআপ হয়। তো ওটা না নিয়ে আপনি হলো গিয়ে নিজের মতো করে ম্যানুয়ালি এটা ব্যাকআপ নিতে হবে আপনাকে। এটা ম্যানুয়ালি ব্যাকআপ সেট আপ করা, কিন্তু আপনার ব্যাকআপটা অটোমেটিক হবে। এই যে শো পাইপ নো মোর দিলে আপনার নোটপ্যাডে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো শো পাইপ নো মোর দিলে এক্সিএমএল মোডে সেভ হবে, আর শো পাইপ নো মোর পাইপ ডিসপ্লে সেভ দিলে আপনাদের সেট মোডে হবে। সেট মোড আর এক্সিএমএল মোডে ডিফারেন্সটা দেখ। এটা কি আমি যে পিসি কিংবা যেটা থেকে কনফিগারেশন করবো, এটা অটোমেটিক এটা নোটপ্যাডে চলে আসবে, ওখান থেকে আমি আমার মতো করে সেভ করে রাখতে হ্যাঁ পারবো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি একটু দেখাই দিচ্ছি তাহলে একটু হয়ে যাবে। ওকে। আমার পুটি সেশনটা দেখা যাচ্ছে ভাইয়া? আশিক ভাই, পুটি সেশন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে। আমরা তাহলে কি করেছিলাম এখানে? ফন্টটা একটু ফন্টটা একটু বড় করে দিলে ভালো হয়। এটা কি অ্যাপিয়ারেন্স না কি কেউ জানা আছে এটা? অ্যাপিয়ারেন্সই ছিল না, অ্যাপিয়ারেন্সই ছিল। এই যে ফন্ট হচ্ছে 10 পয়েন্ট। আচ্ছা, এখন তো দেখো, আমরা এটা রাইট বাটন ক্লিক করে চেঞ্জ সেটিংস, লগইন, অল সেশন আউটপুট, ব্রাউজ করে আমি আমার পার্টটা দেখাই দিব। তাহলে আমি আমার এই পিসিটি ডেস্কটপে নিলাম, ল্যাব 26 ব্যাকআপ, যেটা নিয়ে রাখলাম। ফাইল এক্সটেনশন আমি অটোমেটিক্যালি টেক্সটে হবে, কিন্তু আমি এক্সটেনশন দিয়ে দিলাম, অ্যাপ্লাই। এই অ্যাপ্লাই দেওয়ার পরে আপনি এখানে যা লিখবেন, এই যে ট্যাব দিচ্ছেন, তাও কিন্তু সেভ হচ্ছে, ঠিক আছে? এখানে আমি দিলাম শো
পাইপ নোমর দেওয়াতে ফুল কনফিগারেশন ফাইলটা আমার একবারে চলে আসছে। আমার যদি শুধুমাত্র শো দিতাম তাহলে আমার এইটুকু আসতো, ট্যাব দিয়ে আমাকে নামতে হতো, যেটা সিসকোতে আমরা করি। তো আমি দেখি আমার কনফিগারেশন ব্যাকআপটা কি আসে। আমাকে অল সেশন ভাই আপনি তো ফুটি ফাইলে দেখতেছেন, ব্যাকআপ ফাইল দেখেন। ব্যাকআপে ওই যে এটা হচ্ছে একবারে উপরে ও উপরে আচ্ছা, কোণা। ঠিক আছে। আমি আগে ঠিক। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখেন আমি যা যা লিখেছিলাম এখানে লগ ইন নোমোর কমান্ড সহ, তাহলে আমাদের এখানে যখন পুশ করব কমান্ড, মানে এটা যখন আমরা ব্যাকআপটা রিস্টোর করব তখন কিন্তু আমাদের আর এইটুকু দরকার হবে না। তখন শুধুমাত্র গ্রুপ থেকে এখান থেকে নিব আমরা, তো বাকি যে অংশটুকু আছে এগুলো ডিলিট করে দিতে হবে। এই তো আমাদের কনফারেন্সটা কিরকম হলো, পুরো আমাদের ইউজার ক্রিয়েট করছি, সিকিউরিটি জোন সবকিছু এখানে চলে আসছে। ঠিক আছে, এটা আমার পুরোপুরি ব্যাকআপ ফাইল ক্রিয়েট হয়েছে। পরে যে আমি শো দিছিলাম সেটা কিন্তু আমার হচ্ছে এইটুকু আর লাগতেছে না, কারণ অরিজিনাল ব্যাকআপ ফাইল হচ্ছে কি এইটুকু। আমরা যখন ব্যাকআপ নেবো তখন এক্সট্রা কমান্ড চার্জ দিব না, বাকিটুকু ডিলিট করে দিব। ঠিক আছে, এইটা তাহলে আমাদের ব্যাকআপ হলো। এটা হলো এক্সিএমএল মোডে। এখন দেখি সেট মোডে নিলে কি হয়। এটা আমরা কি করতে হবে, এই দেখেন নিচের দিকে আমার সেট মোডে চলে আসে। সেট মোডে হলো কি আমাদের, যদি আমরা যখন একটু এক্সপার্ট হয়ে যাব তখন এই সেট মোডে কমান্ড গুলো দেখেন, আপনারা যে সেদিন কনফিগার করছিলেন ইন্টারফেস, ইউজার ক্রিয়েট করছেন, ইউজার ক্রিয়েটের যে কমান্ডটা সেটা কিন্তু এখানে চলে আসছে। এই যে রুট অথেন্টিকেশন ইউজারের কমান্ড একদম কমন সহ চলে আসবে সেট মোডে। সেট মোডে দিয়ে কি আমাদের যখন নোটপ্যাড বানানো হবে, এখানে আপনি নোটপ্যাড কখন বানাবেন, যখন এরকম যে আপনি ব্রাঞ্চ কনফিগার করবেন, আপনার অনেকগুলো ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ কনফিগার করবেন, একের পর এক ব্রাঞ্চ যখন কনফিগার করে থাকবেন তখন আপনি তো রেগুলার কনফিগার করবেন না, রেগুলার স্টেট ইন্টারফেস এইসব কনফিগার করবেন না। আপনার নোটপ্যাড বানানো থাকবে, যে আপনার কিছু টেক্সট ফাইল দিয়ে আপনার নোটপ্যাড বানানো আছে, সেখানে আপনি জাস্ট কোডগুলো কোনখানে কোন চেঞ্জ হয়। যদি আমার ইউজারের জায়গা চেঞ্জ হয়, ধর আপনি প্রতিদিন ইউজার ক্রিয়েট করতে হচ্ছে, আপনি ইউজারের জায়গা এখন ল্যাব 1 সেখানে খালি নোটপ্যাডটা এডিট করবেন। ঠিক আছে, তো সেট মোডে আমাদের সুবিধাটা হচ্ছে কি আমি পুরো কমান্ড লাইনটা পেয়ে যাচ্ছি। যেখানে যেখানে আমার হাত দিতে হবে, আমার যদি কোনো জোনে হাত দিতে হয়, কোনো জোন কনফিগারেশনে, জাস্ট জোন কনফিগারেশনে এখানে কমান্ড লাইনটা পেয়ে যাচ্ছি। জোন কনফিগারেশনের কমান্ড এটা, এখানে আমার আনকাস্টমাইজ জোন আছে, সেটা আমি এডিট করে ট্রাস্ট নাম করবো। ঠিক আছে, তো সেটার এক্সিএমএল মোডটা পারপাস সেম, সুবিধার যেটা ভিন্ন। এক্সিএমএল মোডে রাখতে হলে গিয়ে আপনাকে লোড করতে হবে, সেট মোডে রাখতে হলে আপনাকে লোড করতে হবে। এই কনফিগারেশনটাকেই যদি আপনি এখন আবার লোড করতে চান, যে আমি ব্যাকআপ নেওয়া শেষ আমি এখন লোড করবো কনফিগারেশনটা, তাহলে সেটা কমান্ড কি, লোড রিপ্লেস টার্মিনাল রিলেটিভ অথবা লোড সেট টার্মিনাল রিলেটিভ। এখানে রিপ্লেস টার্মিনাল রিলেটিভটা দিব কখন, যখন আমরা এক্সিএমএল ফাইলটা লোড করব। আর সেটটা দিব কখন, লোড সেট টার্মিনাল রিলেটিভ, এটা দিব হচ্ছে কি যখন আমরা সেট মোডের ফাইলটা লোড করব। ঠিক আছে, তো এইটা লোড করার পরে ওটা দেখাবে যে টাইপ ডি নিউ লাইন টু এন্ড পয়েন্ট। এটা টাইপ ডি, আপনি কন্ট্রোল ডি যখন ক্লিক করবেন তখন এটা লোড কমপ্লিট হয়ে একটা মেসেজ দিবে যে লোড কমপ্লিট। আমি তো দেখি এটা কি হয়। আমরা যদি 4-5 লাইন, ধরেন আমাদের কমান্ড লাইন থেকে আমরা 4-5 লাইন নিয়ে আসলাম, এখানে কিছু লাইন আমরা সেভ করব। লোড সেট টার্মিনাল রিলেটিভ, জাস্ট রাইট বাটন, এই কমান্ডগুলো আমার চলে আসে, আমি ওখান থেকে কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল ডি, লোড কমপ্লিট। তাহলে আমার এই কনফিগারেশনটা লোড হয়ে গেছে। এবার দেখি আমাদের শো পাইপ, আমি কিন্তু কমিট দেই নাই, শো পাইপ কম্পেয়ার দিলে আমাদের কনফিগারেশন, এটা আমি কিছু কনফিগার লোড দিয়েছি,
রোল ব্যাক। আবার কিছু লোড করতেছে এখানে। So, আমাদের এই যে লাস্টে যে ফিল্টারটা আমরা দিছিলাম ওই ফিল্টারটা জাস্ট অ্যাড হয়েছে। না আমি কম। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমার এই কনফিগারেশনটা অলরেডি আছে এখানে। কনফিগারেশনটা আছে, আমাদের ডিলিট করা হয় নাই, তো ওইটা ডিলিট করার পরে হয়তো এটা দেখাবে। তো আমি দুই একটা ইন্টারফেস যখন ডিলিট করব, ডিলিট করে যখন অ্যাড করবেন তখন শো পাইপ, ওই যেটা দেখাচ্ছিলাম আমাদের শো পাইপ কম্পেয়ার, যেটুকু আনকমিটেড কনফিগারেশন ওটা দেখা যাবে। ঠিক আছে, এটা কনফিউজ হওয়া হয়েছে নাকি আবার কেউ? এটা ক্লিয়ার হয়েছে সাকিব ভাই? জি স্যার, বোঝা ওইটা আচ্ছা, কি কপি করতে হবে নাকি অটোমেটিক মানে ওখানে সিলেক্ট করে দিলেই নিবে? হবে। আর যে বিষয়টা আমি যেটা করতেছিলাম, যে এই যেটুকু পেস্ট করছি ওইটুকু আমাকে কিন্তু দেখাচ্ছে না, যেটা আমাদের আগের থিওরিতে দেখানোর কথা ছিল। শো পাইপ কম্পেয়ার দিলে আমাদের কিন্তু এটা দেখানোর কথা ছিল। এই কনফিগারেশনটা অলরেডি ওর মধ্যে কিন্তু পেস্ট করা আছে, কমিট করা আছে, বুঝছেন? এই জন্য ও দেখাচ্ছে না। তো যেটা মানে আনকমিটেড কনফিগারেশন, এটা বলছিলাম না, আনকমিটেড কনফিগারেশন শো পাইপ কম্পেয়ার দিলে দেখাবে। তো শো পাইপ কম্পেয়ার, আপনারা যখন একটা নতুন কনফিগারেশন পেস্ট করবেন তখন শো পাইপ কম্পেয়ার দিয়ে দেখলেন যে আমি কতটুকু পেস্ট করছি। ঠিক আছে, তো ওইটাই আগের মতোই, যে আমি এইটুক পেস্ট করছি, এবার শো পাইপ কম্পেয়ার দিয়ে দেখে আপনি ভেরিফাই করে নিলেন, তারপর কমেন্ট দিলেন। ক্লিয়ার এইটুক? তাহলে আমাদের টার্ম মনে রাখতে হবে দুইটা, একটা হলো শো পাইপ নো মোর, আর একটা লোড সেট টার্মিনাল রিলেটিভ। আর এর আগে তো এই সেটিংসটা তো আমরা আসলে পুটি লগইন এর জন্য যে কোনো ডিভাইসই আমরা করে থাকি। তো চেঞ্জ সেটিংস দিয়ে আমরা অল সেশন আউটপুট নেই, এটা তো সব ডিভাইসের জন্য। তো আমি একটা ফুল ব্যাকআপ, ফুল ব্যাকআপটা আপনাদের নেওয়া দেখাই। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাই। হ্যাঁ ভাইয়া, ওই যে বলতেছিলাম যে ওইটা কি কপি করতে হবে, কপি করার পরে নিতে হবে নাকি অটোমেটিক পেস্ট মানে কপি করার পরে হয়ে যাবে, না কিভাবে ওইটা পেস্ট করবো এখানে? এই যে এইটুকু ধরেন আমি এই কনফিগারেশন ফাইলটুকু, জি জি জি। হ্যাঁ এটা কপি করতে হবে। এটাকে রাইট বাটন থেকে কপি করলেন, কন্ট্রোল সি বা কপি করলেন। আমি কপি করছিলাম এখানে। কপি করে ওখানে জাস্ট পেস্ট করব। ওখানে পেস্ট করবেন, জি। ওখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করবেন, কপি। আর এখানে একটু আপনারা প্র্যাকটিস করবেন, সমস্যা নেই, আমি দেখে দিচ্ছি। রাইট বাটন ক্লিক, তারপরে এন্টার, তারপরে কন্ট্রোল ডি। তাহলে আপনি ওখান থেকে কপি করছেন, এখানে রাইট বাটন ক্লিক করে জাস্ট পেস্ট করছেন। আপনাকে ডিভাইসে ঢুকছেন সবাই, তাহলে একটু প্র্যাকটিস করে ফেলেন এটা। আচ্ছা, তো আমাদের এখানে দুইটা টার্ম একটু সবার সবসময় খেয়াল রাখতে হবে, শো পাইপ নো মোর আর হচ্ছে গিয়ে আমাদের লোড সেট টার্মিনালিটিভ। অথবা আমরা চেষ্টা করবো সবসময় লোড সেট দিয়ে প্র্যাকটিস করার। লোড সেটটা প্র্যাকটিস করলে আমাদের সুবিধা হবে কি, আমাদের পুরো কমান্ড লাইনের স্টোরটা আমাদের প্র্যাকটিস হয়ে যাবে, মানে আমাদের কমান্ড লাইনের সেট মোডটা আমাদের হাতে স্টোর হয়ে যাবে। তাহলে আপনি যদি চান যে এখানে এক লাইন করে নিবেন সেটা পারবেন, কিন্তু এক্সিএমএল মোডে নিলে হবে কি আপনি ওই এটা পারবেন না, ফ্লেভারটা আর পারবেন না। এখানে হচ্ছে কি আমাদের পুরো একটা হায়ারার্কি বেস নিতে হবে। যদি আপনি ইন্টারফেস নিতে চান, এই ইন্টারফেস নিয়ে শুরু হয়েছে, শেষ পর্যন্ত কোন শেষ হয়েছে এটা আপনি জানেন না। তো এইটাকে আপনাকে ওইভাবে বুঝে বুঝে নিতে হবে, এইটুক নিব, এইটা আবার ইন্টারফেস হায়ারার্কির মধ্যে গিয়ে পেস্ট করতে হবে। তো আমরা যেটা করবো সবসময় সেট মোডে কমান্ড ব্যাকআপটা নিব, এবং সেট মোডে নেওয়ার পরে ব্যাকআপ পুশটা আমরা সেট মোডে করার চেষ্টা করবো। এটাতে আমাদের কি হবে, যে ফুলটাও ইচ্ছা করলে পুশ করতে পারবো, যদি দরকার হয় আমাদের ফুল পুশ করার, ফুল পুশ করবো। আর যদি ফুল পুশ না করে পার্শিয়াল পুশ দরকার হয়, যে আমাদের ধরেন কখনো দরকার হয় ইউজার গুলা পুশ করতে হবে, অথবা আমার পলিসি গুলা পুশ করতে হবে, অথবা জোন গুলা পুশ করতে হবে, তখন আলাদা আলাদা ভাবে আমরা এগুলো পুশ করতে পারবো। ক্লিয়ার? তো আপনারা সবাই একবার একটু ব্যাকআপ নেন, এটা একটু লাগবে সবসময় আপনাদেরকে। সবাই যদি ডিভাইসে লগ ইন করেন, একটু এটা দেখে একটু ব্যাকআপ নেন। সবাই ব্যাকআপ নিতে পারছেন কিন্তু ক্লিয়ার হন এটা। 26 লগ ইন করেন, 26 লগ ইন করেন। আমি যেটুকু করছিলাম আমি রোল ব্যাক করে দিচ্ছি।
আসছি ক্লাস শেষ করে। আদান ভাই লগ ইন করেন ডিভাইসে। আশিক ভাই, স্যার আমার ওই লগ ইন ইস্যুটা স্যার সমাধান হয় নাই স্যার। আমি আচ্ছা ওই আবিদ ল্যাব ভাই একটু 5 দিয়ে আ- জি স্যার। আচ্ছা জি আমাকে একটু করেন এইটা জানতো তো, আপনার দেখি তো আপনার কি সমস্যা। আপনার ইউজার আমি যেটা ক্রিয়েট করে দিছিলাম বুঝছেন, ওটা দিয়ে কিন্তু আমি নিজে লগ ইন করছি। আমাকে একটু ইন্ডেক্স দেওয়া যাবে আপনার পিসিতে? আবিদ ভাই আমার কি ভাইয়া লগ ইন করছি, লগ ইন করার পর কি ফার্স্টে রাইট বাটন ক্লিক করব? না? লগ ইন আ- করার পরে ফার্স্ট কি আচ্ছা করব? সবাই লগ ইন করছেন? একটু সবাই একসাথে যাইতে, সবাই কি ডিভাইসে লগ ইন করছেন ভাই? একটু বলেন। আদান ভাই লগ ইন করছেন? ভাই আমি লগ ইন করি নাই, একটু পরে লগ ইন করতেছি ভাই। আচ্ছা করেন করেন, সমস্যা নেই। রাকিব ভাই করছেন? भैया लेफ्ट 20 से पासवर्ड की কোনটা কোনটা? ল্যাব টোয়েন্টি, लेफ्ट जी जी ল্যাব 1 2 3 4 5, এল বড় হাতের, এল বড় হাতের। ওটা একটু আপনার নামে একটা ইউজার ক্রিয়েট করে নেন। আপনি 11ই করেন ভাই, আমাদের মনে হয় 10 জন হয়ে গেছিল। আপনি ল্যাব 11 তারপর পাসওয়ার্ডটা আপনার মতো করে নেন। সবাই লগ ইন হয়েছে না? আবিদ ভাই আপনি একটু এনিটেক্স দিতে পারেন আমাকে। রাকিব ভাই আছেন? আছে। এই যে দেখেন, এই যে আপনার যে কমেন্ট আমি দেখতেছিলাম এইমাত্র, এই দেখেন যেটা আপনি চাইছিলেন ওই সময় যে ইউজার যদি আমি লগ ইন ডিঅ্যাক্টিভেট করতে চাই, সেটা হলো জাস্ট ডিঅ্যাক্টিভেট সিস্টেম লগ ইন ইউজার। ঠিক আছে? যে ইউজারটা আপনি সেট দিয়ে ক্রিয়েট করছিলেন, ডিলিট না করে ডিঅ্যাক্টিভেট। দেখি আমি যদি ডিঅ্যাক্টিভেট গাজী ইউজারকে ডিঅ্যাক্টিভেট করি, অবশ্য কমিট না এটা দেখাবে না, কারণ সিস্টেমে তো ডিঅ্যাক্টিভেট করবেন। ডিঅ্যাক্টিভেট আপনার যে ইউজারটা ক্রিয়েট করছেন সেটা ডিঅ্যাক্টিভেট করবেন। আমি আমার পার্সোনালে করে দেখছি। হ্যাঁ আপনারটা করে দেখেন, আবার নতুন করে ক্রিয়েট করেন। স্যার আচ্ছা আমারটা স্যার 508 অ্যানিডেস্ক 508 508 না, 585 508 585 585 366। 366। আমরা একটু ভাই সমস্যা দেখে নিই। হুম, দেখি স্যার আপনি ওকে দিয়ে দেখেন তো। হ্যাঁ 203
29 26 স্যার আদিব 1 2 3 4 5। আচ্ছা, এ কি বড় হাতের ছিল নাকি? না স্যার ছোট। আচ্ছা, আপনি একটু আরেকটা ল্যাব দিয়ে ট্রাই করেন তো। স্যার শুধু ল্যাব? ওই যে ল্যাব 26 দিয়ে ট্রাই করেন তো, ল্যাব আচ্ছা 26। জি স্যার। এখন এইটা যদি এরকম হয়, আপনি কোন আইএসপি ইউজ করেন ভাই? স্যার আমি তো স্যার লোকাল। এখানকার লোকাল। হ্যাঁ। আচ্ছা, এখন এটা হতে পারে যে আপনার সাথে হয়তো এখান থেকে ব্লক করা আছে, এই ব্লকটাকে আচ্ছা স্যার ল্যাব ল্যাব 26। ল্যাব 26 দিয়ে ট্রাই করুন তো, ল্যাব 26। না আমি বলছি ইউজার ল্যাব 26। জি 203 একশন আবার লেখেন। ল্যাব 26, ইউজার হচ্ছে এল বড় হাতের, জি ল্যাব স্যার ল্যাব। এল। আচ্ছা হ্যাঁ, ইউজার আবার দিব? না 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 না, ল্যাব পাসওয়ার্ড হচ্ছে ল্যাব 1 2 3 4 5, এল বড় হাতের। আপনি কি টাইপ করতেছেন একটু দেখি তো আমরা এই ইসে নোটপ্যাডে। নোটপ্যাডে লিখে নেন ভাই, কষ্ট করে নোটপ্যাডে একটু লিখে নেন। পাসওয়ার্ড হচ্ছে ল্যাব, না এল, এল বড় হাতের শুধুমাত্র। হ্যাঁ, এটা দিয়ে ট্রাই করেন তো। আচ্ছা, অথেন্টিকেশন সার্ভার। আচ্ছা, আপনি পারতেছেন না, কৌশিক ভাই তো পারছেন না লগ ইন করতে? এই তো আপনি তো পারছেন এখন। স্যার এখন এই মাত্র আসলো। আচ্ছা স্যার আমার তাহলে আপনার ইউজার ভুল ছিল, আপনি না অন্য ভাবে আমি ভুল স্যার করতেছেন। এভাবে দিছি। স্যার, এভাবে আপনি এটা বড় হাতে দিয়ে ই করেন, ট্রাই করেন। এই বড় আবার নতুন, হাতের। হ্যাঁ, আবার পাসওয়ার্ড ক্রিয়েট করেন, এ বড় হাতে দিয়ে নতুন করে ক্রিয়েট করেন। ঠিক আছে, এখন নিজে ক্রিয়েট করে তারপর লগ ইন করেন। এটা দিকে লগ আউট, মানে এখান থেকে ইউজার ক্রিয়েট করে তারপর লগ আউট করে আবার নতুন করে লগ ইন করেন। আচ্ছা জি স্যার। ঠিক আছে, তাহলে সবাই লগ ইন করছে ভাই? জি ভাইয়া লগ ইন করছি। আচ্ছা ঠিক আছে। আমার হ্যাঁ, সেম সেম প্রবলেম মনে হচ্ছে। কৌশিক ভাই, হ্যাঁ জি জি জি, মানে আপনি লগ ইন করতে পারতেছেন না? হ্যাঁ সেম প্রবলেম মনে হচ্ছে। ল্যাব 26 দিয়ে লগ ইন করতে পারতেছেন না নাকি নতুন না, ইউজার? ল্যাব 26 দিয়ে। পাসওয়ার্ডটা কি দিচ্ছেন? ল্যাব এল বড় হাতের এ বি ওয়ান টু হ্যাঁ থ্রি হ্যাঁ, ফোর 4 5। হুম। আচ্ছা একটু ইন্ডেক্স দেন দেখি আবার আপনারটা। ভাই অ্যাড্রেস হচ্ছে 950 950 785 720। 720। 720। হুম, হুম। কৌশিক ভাই আপনার ইসের সাউন্ডটা বন্ধ করে রাখেন, ওই ল্যাপটপের সাউন্ড। না বন্ধ করলে তো
পাসওয়ার্ড হচ্ছে lab12345 এল বড় হাতের, এটা দিয়ে ট্রাই করতেছেন? এটা একসাথে কয়টা সেশন লগ ইন করতে পারবে? এটা কি সেশনের জন্য ডিটেক্ট হচ্ছে কি? ভাই আমি আপনাকে একটা ইউজার ক্রিয়েট করে দিচ্ছি, ওটা দিয়ে লগ ইন করেন। এটা থাক বাদ দেন, আপনার সাউন্ড স্যার ইকো হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ প্রচন্ড ইকো হচ্ছে। আচ্ছা সবাই লগ ইন করছে, একটু দেখিয়ে নিই তারপর আমি রাইট বাটন উপরে ক্লিক করে রাইট বাটন চেঞ্জ সেটিংস। আচ্ছা স্যার আমি পুরানো ভিডিওটা দেখতেছি স্যার, আমার ইউজারটা কি স্যার আবিদ দিছিলেন স্যার, আদিবের বদলে? ভুলে গেছে, এই মাত্র তো আপনি যেটা লগ ইন করছেন ওটা দিয়ে করেন, সমস্যা কি? 26 আপনি নতুন করে ইউজার ক্রিয়েট করে ফেলেন, মানে আপনার পুরোনোটা বাদ দেন, ওই যে পুরোনোটা ডিলিট করে নতুন করে ক্রিয়েট করে দেন। ডিলিট ইউজার, ওই যে ল্যাব কত জানি ছিল আপনার, ল্যাব 5 না কত জানি ছিল আপনার? জি ল্যাব 5। তাহলে ডিলিট ইউজার, ডিলিট সিস্টেম, লগ ইন ইউজার, ল্যাব 5। আচ্ছা আমি এডিট করে দিচ্ছি আপনারটা। স্যার না স্যার এখানে দেখতেছি স্যার হ্যাঁ আবিদ সিস্টেম, আপনি নতুন করে ক্রিয়েট করে নেন। স্যার এখন আসছে স্যার। আচ্ছা ঠিক আছে। Okay. আচ্ছা তাহলে এই রাইট বাটন ক্লিক করার পরে আমাদের চেঞ্জ সেটিংস, লগইন, অল সেশন আউটপুট ব্রাউজ করে সবাই একটু ডেস্কটপ আপাতত সিলেক্ট করে রাখেন, আপনারা ডেস্কটপে যখন সেট করবেন। করছেন সবাই একটু? আচ্ছা এরপরে আপনাদের ফাইল নাম যে কোনো একটা নাম দেন আপনাদের ইচ্ছা মতো, ব্যাকআপ 79 দিলাম, সেভ, অ্যাপ্লাই। এরপরে আমরা শো পাইপ নো মোর পাইপ ডিসপ্লে সেট, শো পাইপ নো মোর পাইপ ডিসপ্লে সেট। আমরা এক্সএমএল দেওয়া দরকার নাই, আমরা এটা দেখি আগে, ডিসপ্লে সেটটা দেখি। এন্টার। এরপর আপনারা আপনাদের ফাইলে চলে যান। কমান্ডটা দেখতে পাইনি, আরেকবার শো পাইপ নো মোর, শো পাইপ নো মোর, শো পাইপ নো মোর পাইপ ডিসপ্লে সেট। দিয়েছেন সবাই কমেন্টটা? জাফরুল ভাই আর জিবরুল ভাই পারতেছেন আপনারা দুজন? হ্যাঁ ভাই হয়েছে। আচ্ছা ঠিক আছে, ডিসপ্লে সেট দেওয়ার পরে আমরা যার যার কমান্ড যেটা সেট করছেন, মানে যে নোটপ্যাড বানাইছেন ওইটাতে চলে যান, দেখেন আউটপুট আসছে কিনা। সবাই কি আউটপুট পাইছেন যে আপনি যেটা করছেন তোকে? পাওয়া গেছে, গুড। এরপরে আমরা যদি ব্যাকআপ নেই, মানে ওই যে ব্যাকআপ পুশ করি, রিস্টোর করি, যদি আমাদের চাই যে ফুল কনফিগারেশন রিস্টোর করবো, আমার মানে রাউটারে যত কনফিগারেশন ছিল প্রতিটা পুশ করবো সব, তাহলে আমাদের কি করতে হবে? উপরে একটু গ্লিড করে নিতে হবে, এইটুকু তো আর যাবে না, একটু গ্লিড করবেন এই গার্বেজ টুক এবং